আপনার কাছে কি নির্বাচন কমিশনের চাওয়া সেই 11টি ডকুমেন্টের একটিও নেই? ভাবছেন শুনানির সময় মাত্র 1 মাস, তাহলে এখন কি হবে? একদমই চিন্তা করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে মাত্র 1 মাস বা 1 মাসেরও কম সময়ে পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা শংসাপত্র বানিয়ে নিজের হিয়ারিং ক্লিয়ার করতে পারেন। তাহলে দেরি না করে চলুন জেনে নিই কিভাবে খুব দ্রুত এই কাজগুলো আপনি করতে পারবেন। প্রথমেই বলি পাসপোর্ট নিয়ে। সাধারণ নিয়মে পাসপোর্ট তৈরি করতে গেলে 1 মাস 10 দিন থেকে 1 মাস 15 দিনের মতো সময় লেগে যায়। কিন্তু আপনি যদি তৎকাল স্কিমে পাসপোর্ট অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কারণ সাধারণ নিয়মে পুলিশ ভেরিফিকেশন আগে হয় এবং তারপর আপনার পাসপোর্ট আপনি হাতে পান। কিন্তু তৎকাল স্কিমে ঠিক উল্টোটা, আপনি পাসপোর্ট আগে হাতে পেয়ে যাবেন এবং তারপর পুলিশ ভেরিফিকেশন হবে। তাই তৎকাল স্কিমে আপনি 1 মাসেরও অনেকটা কম সময়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটের জন্য এখন আর মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। আপনি যদি এসসি, এসটি, ওবিসি এই 3 ক্যাটাগরি যে কোনো একটি ক্যাটাগরিতে পড়েন এবং আপনার পরিবারের কেউ যদি আগে থেকেই কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখে, তাহলে ব্লাড রিলেশন দেখিয়ে অনলাইনে এই সার্টিফিকেট আবেদনের মাধ্যমে আপনি দ্রুত কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। আপনার ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রসেসে যদি কোনো ভুল না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি 1 মাসের মধ্যেই এই কাস্ট সার্টিফিকেট দ্রুত পেতে পারেন। যদি দেখেন যে অ্যাপ্লিকেশন প্রসেসে লেট হচ্ছে, সেক্ষেত্রে আপনার হাতে থাকা অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি নিয়ে গিয়ে আপনি যদি পৌরসভা এলাকার মধ্যে হন তাহলে মিউনিসিপ্যালিটিতে, এবং যদি ব্লক এলাকার মধ্যে হন তাহলে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তারা সেই অ্যাপ্লিকেশনকে আরো দ্রুত বা ফাস্ট প্রসেস করার পদ্ধতি বলে দেবেন। সবশেষে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র। আপনার এলাকার সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে আপনি এই সার্টিফিকেটটি 7 থেকে 10 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন এবং এটিও এসআইআর এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে আপনার সমস্ত ডকুমেন্ট সহ আপনার এলাকার পৌরসভা কিংবা ব্লক অফিসে গিয়ে যদি আপনি যোগাযোগ করে থাকেন, তাহলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পেয়ে যেতে পারেন। তাহলে দেখলেন তো, ভয় পাওয়ার কিছুই নেই। আপনাকে শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধু আত্মীয় পরিজনদের সঙ্গে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যদি এই বিষয়ে আরো কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি এই মুহূর্তে ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখছেন, তাহলে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকমের ইনফরমেশনাল আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।